কোনো সংকোচ হলো না তার মনের মধ্যে, গিয়ে বসে পড়েছে। বসে যেন ভগবানের স্তুতি স্তব শুনে টুনে নারদ একবারে গদগদ হয়ে অহংকারে আটখানা হয়ে বেরিয়ে যাচ্ছেন। তো ভগবান দেখছেন আরে এই অহংকারের পতন হয়ে যাবে, ভগবান তো তার ভক্তের মঙ্গলকারী হিতকারী ভগবান। ভক্ত যখন অহংকারের চূড়ায় বসে পতনোন্মুখ হন, তখন ভগবান নিজে তার পতন থেকে তাকে মুক্ত করেন। এবার দেবর্ষি নারদের এই পতন থেকে রক্ষা করবার জন্য তার অহংকারটা ভাঙতে হবে। এই অহংকার ভাঙার জন্য ভগবান এক অত্যন্ত মায়া সৃষ্টি করলেন মহারাজ। এমন মায়া সৃষ্টি করলেন যে সঙ্গে সঙ্গে একটা 100 যোজন বিস্তৃত একটা নগরী সৃষ্টি হলো। আর এই নগরের সৌন্দর্য একেবারে বৈকুণ্ঠের থেকে কম নয়, খুব সুন্দর অত্যুত্তম নগরী নির্মাণ করলেন। এইখানে এই নগরের অধিপতি রূপে এক রাজা নিযুক্ত হলেন, এর নাম শিলনিধি। আর তার বিশ্বমোহিনী নামক এক অদ্ভুত সুন্দরী কন্যা। নারদজি এবার এই নগরীতে প্রবেশ করলেন, এই মায়া নগরী মহারাজ। নারদজি এই নগরে গিয়ে বিমোহিত হয়ে গেলেন। আরে এইরকম না ভূত না ভবিষ্যতি, এরকম না আগে দেখেছি না দেখব। তিনি সেই মহলের মধ্যে প্রবেশ করলেন মহারাজ। শিলনিধি তাকে খুব পাদ্দার ঘে পূজা টুজা করে তাকে অন্দর মহলে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে এবার তার সেই রূপবতী কন্যা বিশ্বমোহিনীকে সামনে নিয়ে এলেন। বিশ্বমোহিনীকে দেখেই নারদজি মোহিত হয়ে গেলেন। কি অদ্ভুত কথা দেখেন, যে দেবর্ষি নারদ জীবনে কখনো মোহিত হন নাই, তিনি এইবার মোহিত হয়ে গেছে। উর্বশী রম্ভা আদি যাকে মোহিত করতে পারেন নাই, আজ তো বিশ্বমোহিনীকে দেখে নারদজি মোহিত হয়ে গেছে। নারদজির মনে হচ্ছে এই কন্যাকে যেন তেন রূপে আমাকে বিবাহ করতেই হবে। আর মহারাজ শিলনিধিও মেয়ের হাত নিয়ে এসে নারদজির সামনে দিয়ে বলছেন, সাধু বাবা একটু দেখেন না, আমার মেয়ের ভাগ্যটা গণনা করে দেন, মেয়ের ভাগ্যে যে কি আছে একটু বললে ভালো হয়। নারদজি কন্যার বহু সৌভাগ্য দেখলেন, দেখে সেগুলিকে সব গোপন করলেন। করে তিনি বর্ণন করেছেন এই কন্যাকে যে বিবাহ করবে সে অমরত্ব লাভ করবে। আর এই কুমারী এই কন্যাকে যে বিবাহ করবে সমগ্র বিশ্ব চরাচর তার সেবা করবে। বাস্তবিক তা নয়, মানে এই কন্যার বর হবে যিনি বিশ্ব চরাচরের অধিপতি, আর এই কন্যা তারই পত্নী হবেন যিনি বিশ্ব চরাচরে অমর বলে পরিচিত। তা একমাত্র অমর শব্দে তো গোবিন্দই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না নারায়ণ ভিন্ন আর কেউ তো অমর নয়, সমগ্র জগৎ তো মর জগৎ। তো সেটাকে আচ্ছাদন করে দিয়ে এইভাবে বর্ণনা করলেন। করে এবার ভগবানের স্মরণ গ্রহণ করলেন নারদজি, যে যেন তেন প্রকারের ওই কন্যা রত্ন যদি আমার হয়। নারায়ণকে এসে প্রণাম করে ভগবানের শরণ গ্রহণ করে বললেন, ভগবান আপনি আশীর্বাদ করুন আমাকে একেবারে, হে শ্রী হরি আপনার অনুরূপ স্বরূপ প্রদান করুন। ভগবান মুচকি হাসলেন, হেসে বললেন তাই হোক। এখন ভগবান হরি, হরি শব্দে যেমন নারায়ণ বোঝায়, হরি শব্দে তেমনি বানরও বোঝায় মহারাজ। এবার নারদজিকে হরির অনুরূপ করে দিলেন, মানে বানরের মতন চেহারা দিয়ে দিয়েছেন। আর নারদজি তার আয়না দেখেনি। নারদজি মনে করেছেন, ও আমি তো একেবারে শ্রীহরির মতন সুন্দর হয়ে গেছি, লক্ষ্মীপতির মতো রূপ হয়ে যায়, আমাকে তো রাজকন্যা বরণ করবেই করবে। রাজকন্যা স্বয়ম্বর সভায় একবার সবার সামনে সারিতে গিয়ে বসেছেন। যেই তাকে দেখছেন মুচকি মুচকি হাসছেন, কেউ কিছু বলছে না। নারদ তো বুক চওড়া করে বসেছেন, রাজকন্যা তো আমার গলায় মালা দেবে।
কিন্তু রাজকন্যা বরমালা নিয়ে উঠে নারদকে অতিক্রম করে ভগবান শ্রীমান নারায়ণের গলায় বরমালা দিয়েছেন। এখন ভগবান নারায়ণ দেখেন স্ত্রী মোহ কেমন মোহ হয়, যে সাক্ষাৎ ভগবান নারায়ণ তো নারদজির আরাধ্য, আরাধ্যকে যদি কন্যা বরণ করে থাকে তো দোষের কিছু নাই, এ তো ভালোই। কিন্তু নারদের যেন ক্রোধ হয়ে গেল, খুব ক্রোধ হয়ে গেল, ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলেন। ভগবান আমাকে কেন এইরকম করলেন? তিনি আমি যেই কন্যাকে বিয়ে করতে চাইলাম তাকে নিজে বিয়ে করে বসলো, এই নিয়ে ক্ষুব্ধ হলেন। এটা কি করে হলো? তখন পাশে যে ছিল বলছে, এই মেয়ে তোমায় বিয়ে করবে, আয়নাতে মুখটা দেখে এসেছে একবার। এইবার নারদজি যখন জলের প্রতিবিম্বে নিজের প্রতিবিম্ব দর্শন করলেন, দেখলেন তার চেহারাটা বাঁদরের মতো হয়ে আছে। এই চেহারায় কেউ কোনোদিন রাজকন্যা পছন্দ করে? আরো ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে তো ভগবান শ্রীহরির উদ্দেশ্যে আঙ্গুল তুলে বললেন, আপনি ভীষণই, নাম আপনার করুণা নিধান, কিন্তু আপনি খুব হিংসুক। জগতে কারো ভালো দেখতে পারেন না, ভালো দেখতে পারেন না বলে আমি এই সুন্দরীকে পছন্দ করেছিলাম। আপনি আমার দেখা মেয়েটাকে নিজেই বাগিয়ে নেওয়ার জন্য আমার চেহারা কুৎসিত করে দিয়েছেন। তো আমার চেহারা যখন আপনি এই বানরের মতন করে দিলেন, অভিশাপ দিয়ে দিলাম, একদিন এই বানর স্বরূপেরই সহায়তা আপনার প্রয়োজন হবে, আর সেই সহায়তার জন্য আপনাকে এই নরলোকেই ছটফট করে ঘুরতে হবে। আর আমার কাছ থেকে আপনি যে কন্যা রত্ন হরণ করলেন, একদিন আপনার স্ত্রী রত্ন এরকম হরিত হবে, অপহৃত হয়ে যাবে। অভিসম্পাদ দেওয়া হয়ে গেল, মায়ানগরী উধাও হয়ে গেল, সবকিছু উধাও হয়ে গেল। ভগবান জগৎ কল্যাণ হেতু স্বয়ং দেবর্ষি নারদের মুখে এই অভিশাপ বার্তা নিয়ে তিনি রাম স্বরূপে প্রাদুর্ভূত হবার জন্য এই অত্যুত্তম লীলা করলেন। এরপরে